স্বাগতম। আমি পীযূষ মাইতি। আজকে আমি আলোচনা করব তোমাদেরকে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে, যেগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা যাক আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথম যে প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়া কমিশনের আরেক নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এই কমিশনের আমরা যদি দেখি, এই কমিশনের সভাপতি, প্রথম সভাপতির নাম কি ছিল? প্রথম সভাপতির নাম ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। এবার ওর নাম অনুসারে এই কমিশনের নামকরণ করা হয় মুদালিয়া কমিশন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতির নাম কি ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতির নাম ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক তোমরা সকলে পারো কিনা। মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কয়জন ছিল? মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা, তাহলে আমাদের জানতে হবে মুদালিয়া কমিশনে কতজন সদস্য ছিল। তাহলে সদস্য ছিল মোট 9 জন সদস্য, তাই তো? কতজন সদস্য ছিল গো? 9 জন সদস্য ছিল। এর মধ্যে বলে রাখি একটু তোমাদের জানার জন্য, এর মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 2 জন ছিল বিদেশি, যারা ইংরেজ। ঠিক আছে, বিদেশ থেকে হায়ার করা হয়েছিল ইংরেজদের। ওকে, তাহলে মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা ছিল কতজন? তাহলে মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন। চলো যাই নেক্সট প্রশ্ন অপেক্ষা করছে তোমাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কমিশনের লিস্ট। এই যে লক্ষণ স্বামী মুদালিয়র, এ ছিলেন চেয়ারম্যান বা সভাপতি ছিলেন। কে ছিলেন? ইনি ছিলেন চেয়ারম্যান বা সভাপতি। কে? লক্ষণ স্বামী মুদালিয়র। নেক্সট ছিলেন জন ক্রিস্টি, ইনি কিন্তু ছিলেন বিদেশি সদস্য। কি সদস্য বললাম? বিদেশি। এই দুজনের নাম কিন্তু তোমরা অতি অবশ্যই মনে রাখবে। এক হচ্ছে জন ক্রিস্টি, ঠিক আছে, ইনি ছিলেন বিদেশি সদস্য। আর একজন ছিলেন ডক্টর রাস্ট উইলিয়ামস, এই দুজন কিন্তু ব্যক্তি ছিলেন বিদেশি। বাকি যারা ছিল তারা কিন্তু ভারতীয় ছিল। তাহলে কি বললাম? ডক্টর জন ক্রিস্টি এবং ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম, এই দুজন ছিল এই কমিশনের বিদেশি সদস্য। অবশ্যই সদস্যের লিস্টটা মনে রাখবে, কেননা এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা কত? মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা কত? এটা কিন্তু তোমাদের জানতে চেয়েছে। কত পৃষ্ঠা হবে তাহলে? মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা ছিল 311টি। কটি ছিল? 311 খানা ছিল আমাদের এর উত্তর। কতখানা হবে? 311 খানা, তাই তো? 311 খানা হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের কি সংখ্যা ছিল বললাম? সুপারিশের পৃষ্ঠা সংখ্যা। নেক্সট প্রশ্ন, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতা শিক্ষা। মাধ্যমিক শিক্ষা হলো লক্ষ্যহীনতা শিক্ষা, এই মন্তব্যটি কোন কমিশনের? যেহেতু এটা কিন্তু তোমরা ইজিলি বলতে পারবে, কারণ যেহেতু এখন আমি তোমাদেরকে মুদালিয়া কমিশন পড়াচ্ছি, তোমরা অবশ্যই উত্তর দিয়ে দেবে মুদালিয়া। কিন্তু পরবর্তীকালে কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় তো আর কোনো পার্টিকুলার কমিশন তোমাদের সঙ্গে ক্লাস হবে না। তাহলে আমাদের মাধ্যমিক শিক্ষা হচ্ছে লক্ষ্যহীনতার শিক্ষা, এই মন্তব্যটি কে করেছেন বা এই মন্তব্যটি কোন কমিশনের? মুদালিয়ার কমিশনের। ওকে, নেক্সট প্রশ্ন, কমিশনের মতে মাধ্যমিক শ্রেণীকক্ষের সময়সীমা কত হবে? সময়সীমা 25 মিনিট, 40 মিনিট, 42 মিনিট না 45 মিনিট? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের কাছ থেকে উত্তর জানবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকালের সময় কত। এটা কিন্তু আমি কমেন্ট করে জানাবে, আমি কিন্তু এটা কিন্তু নেব তোমাদের কাছ থেকে। নেক্সট প্রশ্ন, কোন কমিশনে এ কোর্স ও বি কোর্সের কথা বলা হয়েছে? দেখো, আমরা অনেকগুলো কমিশন পড়েছি, কোন কমিশনে
এ কোর্স ও বি কোর্সের কথা বলা হয়েছে। কোন কমিশন? না মুদালিয়া কমিশন। একদম ঠিক ভেবেছো, কোন কমিশনে? মুদালিয়া কমিশনে। এ কোর্স বি কোর্স বলার আগে আমি কিন্তু একটু জেনে নিব যে এ কোর্স এবং বি কোর্স কি। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এ কোর্স বি কোর্সটা কি, পরীক্ষায় কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। এ কোর্স কি? এ কোর্স হচ্ছে সাধারণত একাডেমিক শিক্ষা, যেটা তোমরা স্কুলে পড়ছো, যার উপর বেস করে তোমাদের মার্কশিট দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে তোমাদের একাডেমিক শিক্ষাটাকেই আমরা বলছি এ কোর্স। কি বললাম? একাডেমিক শিক্ষাকে আমরা বারবার বলছি যে এ কোর্স। এবং বি কোর্সটা কি? বি কোর্স সম্পর্কে তোমাদের জানতে হবে। বি কোর্স বলতে বোঝায় এটি মূলত কারিগরিক শিক্ষা, অর্থাৎ পলিটেকনিক বা কেউ ধরো কৃষি কাজ শিখছে বা কেউ ধরো হাতের কাজ শিখছে, ঠিক আছে, তার পেশা বা দক্ষতাটাকে আরো বেশি স্কিলকে ইনহেন্স করার জন্য যে শিক্ষাটা গ্রহণ করছে, সেটাকেই কিন্তু আমরা বলছি বি কোর্স। বুঝতে পারলে তোমরা? বি কোর্সটা কি? সাধারণত কারিগরি বা বৃত্তিমূলক বা ব্যবহারিক শিক্ষা বোঝাতে যে শিক্ষা ব্যবহার করা হয় বা যে শিক্ষা ব্যবস্থার কথা মুদালিয়া কমিশনে রেকমেন্ড করা হয়েছে, সেই শিক্ষাটাকেই বলছি আমরা বি কোর্স। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন্স। কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ে কাজের সময়সীমা কত হবে? কাজের সময়সীমা, আমি আগেই বলেছি যে বিদ্যালয়ের মতে মাধ্যমিক বিদ্যালয়ে কাজের সময়সীমা কত দরকার, তাই তো? কতদিন? 120, 110, 235 না 200? একদম সঠিক উত্তর, এটা হচ্ছে 200 দিন। কতদিন? 200 দিন এইখানে কিন্তু রেকমেন্ড করা হয়েছে। তাহলে মাধ্যমিক শিক্ষার তাহলে কাজের সময়সীমা কত হবে? 200 দিন হবে। এটাই কিন্তু এই কমিশনে রেকমেন্ড করা হয়েছিল। কেমন? নেক্সট কোশ্চেন্স। ঐচ্ছিক পাঠ্যক্রম বাণিজ্য বিভাগের একটি বিষয় কি? দেখো, বাণিজ্য বিভাগ এখানে কোথা থেকে নেওয়া হয়েছে? সপ্ত প্রবাহ নীতি থেকে। তোমরা সবাই স্কুলে পড়েছো সপ্ত প্রবাহ নীতি কি? সাতটি প্রবাহের কথা বলা হয়েছিল পাঠ্যক্রম সম্পর্কে, যা সপ্ত প্রবাহ নীতি নামে পরিচিত। ঐচ্ছিক পাঠ্যক্রম বাণিজ্য বিভাগের একটি বিষয় কি হবে তাহলে? ইতিহাস, বুক কিপিং, উদ্যান রচনা আর রসায়ন বিদ্যা। কি হবে? একদম সঠিক উত্তর হচ্ছে বুক কিপিং। কি হবে? বাণিজ্য বিভাগ বলেছে যেহেতু, তাহলে কি হবে? এটি হবে কিন্তু বুক কিপিং। ঐচ্ছিক, ঐচ্ছিক মানে কি? তোমার ইচ্ছে হলে তুমি নেবে, না ইচ্ছে হলে তোমার নেওয়ার দরকার নেই। যেরকম এখনকার এইচএস, ঠিক আছে, তোমার পছন্দের মতো সাবজেক্ট নাও, যেমন খুশি সাবজেক্ট নাও, মানে যে সাবজেক্টগুলো তোমাদের স্কুলে থাকবে ওই সাবজেক্টগুলো, ঠিক আছে। তোমার স্কুলে দেখা গেলো সংস্কৃত আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, তুমি তখন বলো স্যার আমি সাইকোলজি নেবো, কোথা থেকে স্যার দেবে? ঠিক আছে। নেক্সট, এই যে সপ্ত প্রবাহ নীতি, ঠিক আছে, সাতটি প্রবাহ কোন কোন বিষয় ছিল? এক মানবিক, এর মধ্যে পড়তে হতো ভাষা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এই সব টপিকগুলো কিন্তু আমাদের পড়তে হতো। নেক্সট কি আছে? বিজ্ঞান। বিজ্ঞান থেকে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে প্রযুক্তি আর টেকনোলজি, এই সব সাবজেক্টগুলো কিন্তু এখানে ছিল। বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, যার একটি বিভাগ হচ্ছে বুক কিপিং, যেটা আমরা এখনই পড়লাম। কৃষি, কারিগরি বিভাগ, চারু ও সঙ্গীত, গৃহবিজ্ঞান বা হোম সায়েন্স। ঠিক আছে, প্রত্যেকটা বিভাগ কিন্তু তোমরা জেনে রাখবে, কেননা পরীক্ষায় প্রশ্ন এরকমও পড়তে পারে যে কোনটি সপ্ত প্রবাহের মধ্যে ছিল না, তিনটা দিল একটা দিল না, স্যার আপনি তো এইগুলো পড়াননি বা আমি তো জানি না, তখন কিন্তু বললে বাবু শুনবো না তখন। ঠিক আছে। নেক্সট নেক্সট কোশ্চেন। 1948 সালে শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়, সেই কমিটির নাম কি? কোন কমিটি? অবশ্যই সেটা হচ্ছে ক্যাপ। কি হবে? CABE। মাউসটা সোজা চলছে না কেন? হ্যাঁ, সেটি হচ্ছে ক্যাপ। ক্যাবের পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। কত সালে গঠন করা হয়? 1951 সালে ক্যাবটা গঠন করা হয়। কার সুপারিশে গড়ে ওঠে? ডক্টর তারা চাঁদের নেতৃত্বে গড়ে ওঠে ক্যাব। ক্যাবের পুরো নামটা ভালো করে পড়বে, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। বুঝতে পারলে? নেক্সট যে প্রশ্নটা, মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম কি হবে? মাধ্যম মানে মাধ্যমিক শিক্ষাটা কোন ভাষায় হবে? কোন ভাষায় হবে মাধ্যমিক শিক্ষা? হিন্দি,
মাতৃভাষা, ইংরেজি না আঞ্চলিক ভাষা? কোন ভাষায় হবে? হ্যাঁ, একদম সঠিক উত্তর। কোন ভাষায়? মাতৃভাষা। প্রথমে থাকবে কিন্তু মাতৃভাষা। ঠিক আছে, তুমি যেই ভাষায় কথা বলো বা মাদার ল্যাঙ্গুয়েজ যেটা তোমার আছে সেই ভাষায় কিন্তু তুমি কি করবে? মাধ্যমিক পরীক্ষাটা দেবে। ওকে, নেক্সট, 5 পয়েন্ট স্কেলের সুপারিশ করে কে বা কোন কমিশনে? দেখো, মুদালিয়া কমিশন কিন্তু অনেকগুলো জিনিসের রেকমেন্ড করেছিল। আগে পড়েছিলাম এ কোর্স অ্যান্ড বি কোর্স, এখন কি পড়ছি আমরা? 5 পয়েন্ট স্কেল। তাহলে 5 পয়েন্ট স্কেল কোন কমিশন করেন? মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। উভয় কিন্তু সঠিক, দুটোই কিন্তু একই কমিশন। অপশনটা মোটামুটি আলাদা একটু হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। বা মাধ্যমিক শিক্ষা কমিশন। ওকে, কি কি করেছিলেন? বাবল ফর টিচার, সপ্তপ্রবাহ নীতি, সিআরসি। ঠিক আছে, সিআরসি কিন্তু এই কমিশন কিন্তু রেকমেন্ড করেছিলেন। গ্র্যান্ড মার্ক বা গ্রেড মার্ক, ঠিক আছে, এবং আবাসিক বিদ্যালয়। আর কি করেছিলেন? এআইসিটিই। এই জিনিসগুলো কিন্তু এই কমিশন তোমাদের সুপারিশ করেছিলেন। ওকে, কি কি বললাম তাহলে? এইখানে বললাম বাবল ফর টিচার, সপ্তপ্রবাহ নীতি, কারিকুলাম অ্যান্ড কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি, ওকে, গ্র্যান্ড মার্ক এবং আবাসিক বিদ্যালয়, এই জিনিসগুলোর কিন্তু রেকমেন্ড করেছিলেন এই কমিশন। সিআরসিটা কি একটু জেনে নাও। শিক্ষার্থীর শিক্ষা জীবনের বিভিন্ন তথ্য, যেমন ব্যক্তিগত তথ্য, উপস্থিতি, পরীক্ষার ফল, সহপাঠ্য কার্যক্রম, আচরণ শাস্ত্র ইত্যাদি ধারাবাহিকভাবে সংরক্ষণ করার জন্য একটা সঞ্চিত নথি স্কুলকে বলা হয়। ঠিক আছে, ওই যে নথিটাই যেখানে লেখা থাকে সেই কার্ডটিকে আমরা বলছি সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, কমিশনের মতে, শিক্ষা কমিশনের মতে প্রতিটি পিরিয়ডের সময়সীমা কত? রাধাকৃষ্ণন কমিশন আমরা আগেই পড়েছিলাম। নেক্সট আমরা মুদালিয়া কমিশন পড়লাম, সেখানেও পিরিয়ডের একটা সময়কাল দেওয়া ছিল, এখানেও পিরিয়ডের সময়কাল দেওয়া আছে। ঠিক আছে, দুটোর সঙ্গে তুলনা করবে কিন্তু, তবে গিয়ে তোমাদের মাথায় থাকবে। এরপরে আমরা কোঠারি কমিশন দেব। ঠিক আছে, কোঠারি কমিশন যখন দেব তখন তিনটের মধ্যে তুলনা করব, কার পাঠ্যক্রম কেমন আছে, কার সময়সীমা কত আছে, তখন কিন্তু তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে প্রতিটি পিরিয়ডের সময়কাল কত হবে? একদম আমি এটা কিন্তু তোমাদেরকে আমি কিন্তু আনসার দিতে চেয়েছিলাম। আমি বলে দিচ্ছি উত্তরটা কত হবে। অবশ্যই এটা হবে 45 মিনিট। কত হবে? 45 মিনিট। ওকে, নেক্সট, মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত কত? মানে ধরো 10টা শিক্ষকের পিছনে কি মানে 10টা শিক্ষার্থীর পেছনে কি একটা শিক্ষক থাকবে, না 20টা শিক্ষার্থীর পেছনে একটা শিক্ষক থাকবে, না 30টা শিক্ষার্থীর পেছনে একটা শিক্ষক থাকবে? এইভাবে একটা রেশিও তৈরি করা হয়েছিল। তো তোমার স্কুলে 2000, তাই তো? তাহলে যদি আমি এখানে বলি 100টা শিক্ষকের প্রতি বা 100টা ছাত্রের প্রতি একটা শিক্ষক থাকবে, তখন তাহলে কি হবে? তাহলে তোমাদের স্কুলে শিক্ষক সংখ্যা দাঁড়াবে 20 জন। তো এখানে বলা হয়েছিল কতজন করে? 1:40। কত? 1:40। ওকে, যে মাধ্যমিক শিক্ষা কমিশনে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হবে 1:40। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনে প্রবর্তিত শিক্ষার কাঠামোটি, কত কাঠামো ছিল? এখানে টোটাল 11 বছরের কাঠামো ছিল। ঠিক আছে, সেটা কোন স্কেলে ছিল? 5+3+3। কোন স্কেল? 5+3+3। 5×3 8, 8×3 11 বছর। ঠিক আছে, যে মাধ্যমিক শিক্ষা পরিষদের প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি ছিল 11 বছরের। এই 14খানা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, এখান থেকেই তোমরা কিন্তু তোমাদের এইচএসএ প্রশ্ন পাবে। এবং এর সঙ্গে তোমাদের কিছু ফুল ফর্ম করতে হবে। কি কি, কার কার ফুল ফর্ম? প্রথম যে ফুল ফর্মটা করব, SABE। SABE এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, SABE। ক্যাপের পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। তাই SABE ছিল স্টেট, অর্থাৎ রাজ্য স্তরে কাজ করতো।
কিন্তু সিএবি কেপটা কোন স্তরে কাজ করছে? একদম কেন্দ্রের স্তরে, ঠিক আছে, গোটা দেশে কাজ করছে। নেক্সট এআইসিটিই। এআইসিটিই সম্পূর্ণ নাম কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নেক্সট সিআরসি, আমরা আগেই পড়িয়েছি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এবং শেষ এনসিসি। এনসিসি সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ক্রেডিট ক্রপস। ন্যাশনাল ক্রেডিট ক্রপস, এটা হচ্ছে এনসিসির সম্পূর্ণ নাম। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়, তোমরা অবশ্যই তোমার বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে এই অধ্যায়ের 3 নম্বর পার্টে, অর্থাৎ কোঠারি কমিশন নিয়ে। তোমরা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে